তো এটা হচ্ছে মোটামুটি একটা ফ্রেম, যেখানে বিভিন্ন রকম ছবি তুমি দেখতে পাবে, যেটা আগেকার যুগের। এটা Year of এই টাইপের, যেটা 2025, মাঝখানে যে দুটো ছবি আছে বা উপরে। 1928 and 2005, and this is 1924 and 25. এবারে কি, এবারে এখানে একটা মার্কেট বসতো, ঠিক আছে? হুম মার্কেটটা তুমি আগে গেলে দেখতে পাবে। হুম আর যখন 1689-এর পরে, শিবাজির ডেথের পরে, যখন মোগল সাম্রাজ্য এটাকে ক্যাপচার করে, তারপরে মার্কেটের যে উপরি ভাগের অংশটা, ওটা তারা ভেঙে দিয়ে দেয়। যদি মোগলদের এটা আজ না, আগে থেকেই এটা তাদের নীতি না কি জানি, হুম ওটা ভাঙা, তারা প্রত্যেকটা ভালো জিনিস তারা ভাঙতে ভালো পারে। তো এখান থেকে শুরু করে ওই ফোর্টের লাস্ট পর্যন্ত পুরো মার্কেট বসে। This is the last point. এটা একটু দেখাতে পারো মাঝখানে। Okay. এটা এই রায়গড় ফোর্টের মেন রোড, যেটা আপনারা দেখতে পারবেন। এটা শিবাজির সমাধির দিকে যায়। এগুলো সব মার্কেট ছিল 1789-এর পরে, 1789-এর সময় ভাঙা হয়। এটা ভেঙে দেয় মুঘলরা। সাম্রাজ্য দ্বারা। তার আগে এগুলো সব মার্কেট ছিল। এখানে সমস্ত এখানে ঘোড়ারা, হাতি চলাচল করতেও মানুষজন ছিল তখনকার। এবারে এখানে একটা কাহিনী আছে কি, এটা একটু পরে মহারাজের, আমরা একটু ভিতরে যাচ্ছি। শিবাজি মহারাজের এই কেনাকাটার একটা বহুত শখ ছিল, ঠিক আছে? যত পুরনো দিনের জিনিস বা অ্যাস্থেটিক যত জিনিস আছে ওইটা নিয়ে। তো বাইরে থেকে বা ওই ধারে পাশে যত যারা বিক্রেতা, তারা এখানে বাজার বসাতে হয়েছে। এখান থেকে দূরে তুমি দেখাও, ওখানে তুমি মন্দিরটা দেখতে পাবে। ওই যে কিছুক্ষণ আগে আমরা গেছিলাম ওই মন্দিরটা দেখতে পারবেন ক্লিয়ার। চলো আমরা এবার বাজার থেকে বেরিয়ে যাচ্ছি। এখনো এখানে বাজার বসে, এখনকার বাজার এটা। আগে অন্যরকম বস্তু, এখন এরকমভাবে বসে। এখানে শশা বিক্রি করছে সব বিক্রেতারা, এবং প্রচুর পর্যটক এখানে এসে নিজেদের মতো করে ঘোরাঘুরি করছে। একটু আগে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ প্রচুর জল ভরে আছে এখানে। এসব বাজারে কিছু ফুটেজ দেখতে পাবেন। মার্কেট শিবাজি মহারাজের মূর্তি আছে এখানে, ওই দূরে দেখা যাচ্ছে। এই সেই শিবাজি মহারাজের মূর্তি, যেটা দেখার জন্য প্রচুর পর্যটক এসছে এখানে দিক দিগন্ত থেকে। এখানে সমস্ত ভাষার লোকজন আসে শিবাজি মহারাজকে দেখতে। বাঙালি, মারাঠি, তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম, উড়িয়া সমস্ত ভাষী।